রাত গভীর হচ্ছে। শহরের বাতাসে এক ধরনের নিস্তব্ধতা ভর করেছে। রিয়াদ নামের একজন তরুণ তার কম্পিউটারের সামনে বসে আছেন। কম্পিউটারের স্ক্রিনে একটি অদ্ভুত ও অজানা জগতের দরজা খোলা। এটি ডার্ক ওয়েব, ইন্টারনেটের সেই অংশ যা সাধারণ মানুষের কাছে অপ্রকাশিত ও অজানা। রিয়াদ ইন্টারনেট ব্যবহার করার সময় ডার্ক ওয়েব সম্পর্কে জানতে পারেন এবং এতে প্রবেশ করার আগ্রহ জাগে। একদিন সাহস করে তিনি ডার্ক ওয়েবের দরজায় পা রাখেন। শুরুতে কিছু অবৈধ বাজার ও ফোরাম দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন, কিন্তু তার মনের অজানা কৌতূহল তাকে থামাতে পারেনি। একদিন ডার্ক ওয়েবে ঘুরতে ঘুরতে তিনি একটি গোপন ফোরামে প্রবেশ করেন। এখানে একটি পোস্ট তার দৃষ্টি আকর্ষণ করে। পোস্টে লেখা ছিল, যদি সাহস থাকে তাহলে অন্ধকারের অন্তর্লোক নামে একটি লাইভ স্ট্রিমিং চ্যানেলে প্রবেশ করুন। রিয়াদ চ্যালেঞ্জ গ্রহণ করে লিঙ্কে ক্লিক করেন। লাইভ স্ট্রিমিং চ্যানেলে ঢুকতেই রিয়াদ দেখতে পান সেখানে এক অদ্ভুত লোক একটি অন্ধকার ঘরে বসে আছেন। তিনি তার অনুসারীদের উদ্দেশ্যে কথা বলছেন। তার কথা শুনে রিয়াদের শরীরে শীতল স্রোত বয়ে যায়। লোকটি বলছে, আমি জানি তোমরা এখানে কৌতূহল নিয়ে এসেছো, কিন্তু জানো কি, কৌতূহল মানুষের জন্য কখনো কখনো মারাত্মক হতে পারে। এই কথা শোনার পরেই রিয়াদ দেখতে পান লাইভ স্ট্রিমে একজন মানুষকে বেঁধে রাখা হয়েছে। হঠাৎ করেই তার উপর অমানসিক নির্যাতন শুরু হয়। একজন মুখোশ পরা লোক প্রথমে বেঁধে রাখা লোকটিকে একটি লাঠি দিয়ে বেধড়ক মারধর শুরু করলো। তারপর এক এক করে লোকটির হাতের প্রত্যেকটি আঙ্গুলের নখগুলো তুলে ফেলতে শুরু করলো। বেঁধে রাখা লোকটি ব্যথায় কাতরাতে শুরু করে। তার চিৎকারে যেন বদ্ধ রুমটি বারবার কেঁপে উঠছিল। এসব দেখে রিয়াদ আর নিজেকে স্থির রাখতে পারলেন না। রিয়াদ আতঙ্কিত হয়ে পড়েন এবং তৎক্ষণাৎ স্ট্রিমটি বন্ধ করে দেন। কিন্তু তার মনের মধ্যে সেই ভয়ঙ্কর দৃশ্য বারবার ভেসে উঠতে থাকে। পরের দিন রিয়াদ বুঝতে পারেন যে তিনি একটি বড় ভুল করেছেন। ডার্ক ওয়েবের অন্ধকার জগৎ তাকে টেনে নিয়েছে এমন একটি জায়গায় যা স্বাভাবিক মানুষের জীবনে কখনোই দেখা উচিত নয়। এই ঘটনার পর রিয়াদ সিদ্ধান্ত নেন যে তিনি কখনোই ডার্ক ওয়েবে প্রবেশ করবেন না। তিনি নিজের নিরাপত্তা এবং মনশান্তির জন্য ইন্টারনেট ব্যবহার সম্পর্কে আরও সতর্ক হন। ডার্ক ওয়েব একটি ভয়ঙ্কর ও অজানা জগৎ, যেখানে প্রবেশ করা অত্যন্ত বিপজ্জনক হতে পারে। কৌতূহল নিয়ে এই জগতে প্রবেশ না করাই শ্রেয়। ইন্টারনেটের নিরাপদ ও সঠিক ব্যবহার আমাদের জীবনের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সহায়ক।